এই মাজমার মধ্যে কার জানো জনম দুঃখিনী মা নাই। আমি জানি আল্লাহ ঈদের মধ্যে কত জনের জন্য মার্কেট করছি। আমি ইলিয়াস রহমান জিয়াদি আজকেও তো আমার মা যেই কবরে ঘুমাইছে বাবা, আমার গ্রামের বাড়ির মসজিদের পাশে আমার মা ঘুমাইছে হুজুর। ওই গ্রামের মসজিদে আজকে 1 লক্ষ টাকা দান করে তারপরে এই মাহফিলে আসছি বাবা। ওই যে আমার ড্রাইভারকে জিগাও, শাহজালাল মাদারীপুরীরে জিগাও, 1 লক্ষ টাকা আজকেও ট্যাকের হাত দিয়া আমার গ্রামের মসজিদে দিয়ে তারপরে মাহফিলে আসছি। কেন জানো? ওইখানে আমার মা ঘুমায় আছে ও বাবা। 12 বছর বয়সে মা হারাইছি। এই যে আমার আলেম ভাইরা বসে আছে, কোন আলেম ভাইয়ের যেন মা নাই গো বাবা রে। এই যে দাড়িবাঁধা বাজার ঈদের মধ্যে আগে মায়ের হাতে সিমাই খাইতো, আজকে জনম দুঃখিনী মাটা নাই গো মা। ঢাকার থেকে লঞ্চে আগে সদরঘাটের থেকে উঠলে মা যায় নামাজে বসে কাঁদতো আর বলতো, বাবা তুই বাড়িতে আসার আগ পর্যন্ত আমি যাই নামাজের থেকে সেজদার থেকে মাথা তুলবো না। আরে আজকে ঠিকই বাসায় আসি, মা বলতে কেউ রে ডাক দিতে পারি না। আল্লাহ যাদের মা নাই গড়ায় গড়ায় চোখের পানি গুলা পড়তাছে, চোখের পানির বাদাওলাতে এদের জীবনের গুনাহ মাফ করে দিবা, এদেরকে জাহান্নামের আগুন হারাম করে দিবা। বাজার এখন দেখবা আশিকে রাসূল কয়জন আছে। নবী আমার তায়েবের মাঠে যেখানে মায়ের খেয়ে গলা কাটা মুরগির মতো লাফাইতেছিল, ওই জায়গাটার নাম হলো আত্তাসের বাগান। এইখানে একটা মসজিদ আছে বাবা। এই মসজিদের সামনে দাঁড়ায় আমার নবী চিল্লায় আর কাঁদতে বলে, তাইবের ছেলেরা আমার আর মারিস না। ফাতেমা বারবার বলে, আব্বা তুমি একটু তায়েফের বর্ণনা যদি আমারে শোনাইতা। আমার নবী বলে, মা রে তায়েফের বর্ণনা তুই শুনলে সহ্য করতে পারবি না। বাজান আমি আপনাদের সামনে বর্ণনা করব, আওয়াজ দিয়ে আমার মাওলারে খুশি করবা। আমার নবী যখন বললেন, মা আমি সকাল 8টার সময় দেখলাম তায়েফের ছেলেগুলো 162 জন ছেলে 1 কেজি 1.5 কেজি 5 কেজি ওজনের পাথর হয়ে আমার পিছনে পাগলা কুত্তার মতো ছুটে আসছে। তোর ভাই সাহেব আমারে বারবার বলতেছে, বাবা বাবা আমারে মারে মারু, তোমার গায়ে যদি একবার আঘাত করে আমি জায়েদ সহ্য করতে পারবো না। আশিকে রাসূল গুলা এখন সহ্য করতে পারবে না গো বাবা। যদি আমার নবীর কষ্টের কথা শুনে কারো চোখে পানি আসে, সে আলেম হোক আর গায়রে আলেম হোক গো বাবা, আলেমের চোখের পানি যে কত দাম আপনারা জানেন না গো বাবা। গতকালকে একজন আলেম আমার পাশে বসে কাঁদতে কাঁদতে বাবা চোখের পানি দিয়ে আমারে মোনাজাতের পরে বলে, জোহাদি ভাই আমি আপনার মতো সত্য দলে মা হারাইছি। আমি যখন মাদ্রাসার থেকে বৈকাল বেলা বাড়িতে আসতাম, আমার মা কাপড়ের আঁচল দিয়ে চোখটা মুছে দিতাম। আমার ছেলেটা কত কষ্ট করে পড়িয়ে খায়। জানি ভাই আমিও 12 বছর বয়সে মারাইছি। আল্লাহ দেখো যারা মায়ের কথা মনে করে খাবে,
কত জনের সাথে ঈদ করলাম, মা কইয়া ডাক দিতে পারি নাই। কত জনের জন্য মার্কেট করলাম, শ্বশুরের লেগে করলাম, শাশুড়ির লেগে করছি, মামির লেগে খালার লেগে করলাম মার্কেট। আরে বাবা দুঃখমের জন্য করতে পারি নাই। যেই বাবা পরের জমিতে কামলা দিয়ে আমারে আলেম বানাইলা, আমারে মাস্টার বানাইলা, যেই বাবা আমারে শিক্ষিত বানাইলা, ওই বাবা যাদের নাই গো মানি, তোমার আলেম বইরে পড়ে বইয়ে কাঁদে। আল্লাহ দেখো কেমনে চিল্লার কান্দে বলি। জায়গাটার নাম হলো আউলিয়াপুর। এখানে অবশ্যই কোন বুজুর্গের পদচারণ ছিল বলি। সর্বনায় আল্লাহর কুতুবের জমিন গো আল্লাহ, সালাবাঙ্গা আল্লাহর কুতুবের জমিন, শশিন আল্লাহর কুতুবের জমিন। এখন দুইটা হাত বাড়াইয়া তোমার আল্লাহ বলে ডাক দিবে। যারা পাগলের মতো ডাক দিবে, তোমার নবীও তো তায়েফের মাঝে তোমার ডাক দিয়ে সাহায্য পাইছিল। আল্লাহ তোমার যারা এখন ডাক দিবে আল্লাহ বলে বেশি বলে করে মাফ করে দাও। হাত তুলে উঠে বলে দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তারা। আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ আল্লাহ দেখো কেমনে কামড়ে। আউলিয়াপুরের জমিনের দিক তাকায় দেখো, তোমার পাগল গুলার চোখের পাড়ে রসুলের জীবনের গুলা মাফ করে দাও আল্লাহ। আল্লাহদের বাবা মাকে মাফ করে দাও। সরকার আমিন। আমি দেখতে চাই নবীর জন্য কার কার অন্তরটা এখন কাঁদে। যদি নবীর দেশে যাইতে চান টাকা পয়সা লাগবে না, শুধু চোখের পানি লাগবে। রমজানের 25 রোজায় চোখের পানি দিয়া কাবা ঘরের সাথে চোখের পানি লাগাই রেখেছি। আল্লাহ যেই মাহফিলে যাইয়া রোজার পরেই তো মাহফিল আউলিয়াপুর আছে, কারণ এই পোস্টারটা তো আগেই হয়েছে। আমার আগে পোস্টার অস্ত্র করাই দিছে। আমি মক্কা বই আপনাকে পোস্টারটা দেখছি, তখনই কইছি আল্লাহ রমজানের পরে যতগুলো মাহফিলে যাবো, ওরা গরিব হোক আর ধনী হোক, একটা বার মক্কা মদিনা দেখার সুযোগ দিব। আমার আলেম ভাইরা অনেকে আছে মাদ্রাসায় বেতন কম পায়। কলকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সবাই পড়ে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিস পড়া ইন্নামাল আমালু বিন্নিয়া কোন আলিমান ওয়া মুআল্লিমান ওয়া মুস্তামিলান ওয়া মুহিব্বান। জায়গাতে কিন্তু মক্কা মদিনা দেখে নাই। আল্লাহ আমার প্রত্যেকটা আলেম ভাইকে মক্কা মদিনা দেখে। আমি পড়ে যাব মন করে দাও। এখন আমি নিয়াসরমন জেহাদি যখন এই বছর তায়েফে সেই আদ্দাসের বাগান, যে আদ্দাস আবার নবীরে বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত নবীরে মারতে মারতে 3বার বেহুশ করছিল বাবা। নবীর 2 ঘরে মাঝখানে লোহার কোটা দিয়ে, যে কোটা দিয়ে ধান নিলে পাট নিলে লম্বা লম্বা কোটা আমার নবীর 2 ঘরের মাঝখানে করতেছিল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীর ইন্তেকালের আগে জিজ্ঞাসা করেছেন, বুখারীতে আসছে দেখবেন মওতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, নবী গো আপনি সোজা হয়ে শোন না কেন? নবী বলে আয়েশা জীবনে আমি ওই জায়গাটা কেন দেখাই নাই রে আয়েশা, মরার আগে দেখলে আয়েশা। আমার শরীরের সব পাথরের আঘাত গুলা মুছে গেছে। আমার ওই আঘাতটা আমি আল্লাহরে মুছতে না করছি, কারণ কিয়ামতের মাঠে আমার উম্মতদের দেখা
সাহেবের একটা ছেলে আমার মোবাইল ফুটা দিয়া 4 আঙ্গুল পরিমাণ কটাটা ঢুকাই দিয়েছিল। আয়সা আমি এখনো শীত হয়ে ঘুমাইতে গেলে আমার খেজুরের কাটা দিয়ে বিল ভেজে একটা কষ্ট এর চাইতে বেশি কষ্ট হয়। বুখারী শরীফ ফাজাইল, বুখারী শরীফ ফাইজুল বাড়ির মধ্যে দেখবেন উলামায়ে কেরাম এবং আল্লামা আতিদুল হক বুখারী শরীফের মধ্যে লেখছে আমার নবীরে যে কটা দিয়ে কোপ দিছিল দুই ঘরে মাঝখানে মহরের নবুয়তের নিচে, সেই মহরের নবুয়ত দেখে সাহাবী চিরতরে জাহান্নামের আগুন হারাম করছে। আল্লাহু আকবার জোরে বলতে পারো। আমি খাস রাদিয়াল্লাহু বাড়ির মসজিদে বসে আমি ইনশাআল্লাহ আসরের নামাজ পড়ছি। আমরা 21 জন হাজী একসাথে আমি গুনাহগার ইমামতি করছি। কষ্ট হইতেছে না, বেশি রাত করব না, আর মাত্র 10 থেকে 15 মিনিট কত। এই আমি আকাশের বাড়ি আমি গুনাহগার এই বছর ওই মসজিদে ইমামতি করছি। 2013 সালে ইমামতি করছিলাম বদরে, যেই মসজিদে মসজিদে আরিস যেখানে দাঁড়ায় আমার নবী বলছিল আল্লাহ আপনার ফেরেশতা কই, তখন আল্লাহ বলছিল না ওয়া ইস্তাগফিরুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিন মিনাল মালায়েকাতি মুরদিফিন। ও নবী আসমানের দিকে তাকায় দেখেন যেই পাহাড়ে 4500 ফিট উঁচা পাহাড়টা, ওই পাহাড়টা হলো বালুর পাহাড়। পাহাড়ের দিক তাকায় দেখেন উনজুর আলাল জাবালিয়া নবী মুহাম্মদ, পাহাড়ের দিক তাকায় দেখেন আলফিন মিনাল মালায়েকাতি মুরদিফিন। সূরা আনফালের মধ্যে আল্লাহ বলেন আমি 1000 ফেরেশতা বাড়াই দিয়েছি। এই পিছনের বাইরে কি বাড়ি দিয়ে সুবহানাল্লাহ কবেন? জোরে কমন যায় না?